যেটার ভয় ছিল আমাদের মনে, তাহলে কি সেটাই হলো? এর আগেও ভারতের ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে যখন হিন্দু মন্দিরকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরেও সনাতন ধর্মের শিকড়কে কোনোভাবে উপড়ে ফেলা যায়নি। আজও গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে এই ধর্ম, যা আদিকালেও ছিল আর ভবিষ্যতেও থাকবে। বন্ধুরা, আমাদের পৃথিবীর নানা প্রান্তে রয়েছে অজস্র রহস্যময়ী মন্দির। তার মধ্যে অন্যতম রহস্যময়ী মন্দির এই পুরীর জগন্নাথ মন্দির। এই মন্দির প্রায় 250 মিলিয়ন বছরের পুরনো মন্দির। হাজারো রহস্য ঘেরা এই মন্দির। এখানে প্রভু জগন্নাথ অত্যন্ত জাগ্রত, এটা আপনারা সকলেই জানেন। তবে পুরীর এই জগন্নাথ মন্দিরে হঠাৎই কী ঘটনা ঘটল, যেটা শুনে আমরা সবাই চিন্তিত, এমনকি চমকে উঠেছেন ভারত সরকারও। আপনারা কি জানেন, দীর্ঘ 46 বছর পর পুরীর জগন্নাথ মন্দিরে খোলা হলো ওই রহস্যজনক দরজা, যার পিছনে লুকিয়ে ছিল হাজারো রহস্যময়ী ঘটনা। এই রহস্যের কথা হয়তো আপনারা অনেকেই জানেন না। হ্যাঁ বন্ধুরা, এটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। নমস্কার বন্ধুরা, সনাতনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। তাহলে আসুন জেনে নিন এই আশ্চর্যকর ঘটনা। যে স্থানে যাবার জন্য ভাবলে স্বয়ং যমরাজও ভয় পান, সেই স্থানে হাজার দেবদেবী রয়েছেন। যে স্থান হাজার স্বর্গের সমান, এমনই এক পবিত্র স্থানে এক রহস্যময় ঘটনা ঘটেছে। প্রলয়ের আগে যেমন সব কিছু শান্ত থাকে, প্রকৃতির সকল প্রাণী সুরক্ষিত স্থানে আশ্রয় নেয়, শুধু পিছনে পড়ে থাকে অসহায় মানুষগুলো, তেমনি পুরী জগন্নাথ ধামে এক আশ্চর্যকর ঘটনা সংঘটিত হয়েছে। তাহলে ভগবান জগন্নাথ কি মনুষ্য জগৎকে কোনো বিপদের ইঙ্গিত দিতে চাইছেন, নাকি ভারতের উপর বড় কোনো বিপদ ঘনিয়ে আসছে? হ্যাঁ বন্ধুরা, পুরীর জগন্নাথ মন্দিরে এমনই কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, এর আগে যা কোনোদিন দেখা যায়নি তেমনই কিছু ঘটনা। আপনারা হয়তো শুনেছেন, জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কোনো পাখি বা বিমান উঠতে দেখা যায় না, কিন্তু হঠাৎই চোখে পড়ল এবং ক্যামেরায় ধরা পড়ল এক অলৌকিক ঘটনা। দেখা গেল জগন্নাথ মন্দিরের চূড়ায় অনেক ঈগল পাখি দলে দলে উড়ে বেড়াচ্ছে। এটা কিভাবে সম্ভব? এমনটা তো এর আগে কখনো হয়নি। তাহলে কি খারাপ কিছুর ইঙ্গিত দিতে চাইছে প্রভু জগন্নাথ? এমনকি মন্দিরের ধ্বজার উপরেও একটি বাজ পাখিকে বসতে দেখা যায়। আপনারা হয়তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, ওই উপরে খুব জোরে বাতাস বইছিল, তবুও বাজ পাখিটি কোথাও উড়ে না গিয়ে প্রায় 10 মিনিট ধরে ওখানেই বসেছিল। এই ঘটনা থেকেও একটা অশুভ সংকেত পাওয়া যায়, কারণ এর আগে এমনটা কখনোই হয়নি। এখানে শেষ নয়, পুরীর জগন্নাথ মন্দিরে একের পর এক ভয়ানক কাণ্ড। কিছুদিন আগেই পালিত হলো প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব, আর তারই মধ্যে ঘটে গেছে এক ভয়ানক ঘটনা। গুন্ডিচা মন্দিরে অর্থাৎ জগন্নাথ দেবের মাসি বাড়ি পৌঁছানোর পর রাত 9টার সময় রথ থেকে বলরামের মূর্তি নামানোর সময় ঘটে যায় সেই ভয়াবহ দুর্ঘটনা। আচমকাই রথ থেকে পড়ে যায় প্রভু বলরামের মূর্তিটি। এই ঘটনায় আহত হয়েছেন রথের নিচে থাকা একাধিক সেবায়েতরা। 8-9 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এই দিন পুরীর জগন্নাথ মন্দিরে যে এতটাই ভিড় হয়েছিল তা ধারণার বাইরে। অন্যান্য বছরের তুলনায় খুব বেশি ভিড়। যে ভিড়ের চাপে পদপৃষ্ঠে ওই সময় একাধিক মানুষের মৃত্যু অবধি হয়েছে এবং আহত হয়েছে শতাধিক। এটা এর আগে কোনোদিন হয়নি এই মন্দিরে। তবে কেন হলো? হয়তো ভগবান জগন্নাথ কোনো অশুভ সংকেত দিচ্ছে আমাদের। এখানে শেষ নয়, এছাড়াও এখানে ঘটেছে আরও একটি বিস্ময়কর ঘটনা। ঘটনাটি শুনলে আপনারা সবাই চমকে উঠবেন। দীর্ঘ 46 বছর পর উল্টো রথের আগের দিন অর্থাৎ 14ই জুলাই রবিবার দুপুরে ঘড়িতে তখন বেজেছিল ঠিক 1:28। ওই সময় পবিত্র মুহূর্তে খুলল জগন্নাথ মন্দিরের সেই রহস্যজনক রত্ন ভাণ্ডারের দরজা। এর আগেও 2018 সালে একবার অবশ্য এই রহস্যজনক দরজা খোলার চেষ্টা চলেছিল, কিন্তু কেউ সেই দরজা খুলতে সফল হয়নি।
কারণ এই দরজা খোলা এতটা সহজ নয়। এর পিছনে রয়েছে প্রচুর রহস্য, যা আমরা এখন একটু একটু করে জানতে পারছি। কিন্তু এই পুরীর জগন্নাথ মন্দিরের অনেক অলৌকিক অজানা রহস্যের ইতিহাস এখনো আমাদের কাছে অজানাই রয়েছে। দীর্ঘ 46 বছর পর আবারও ভারত সরকারের নির্দেশে খোলা হয় এই রহস্যজনক দরজা। ওই দিন, ওই শুভ মুহূর্তে মন্দিরের আধিকারিকরা এবং সেবায়েতরা স্নান সেরে পবিত্র বস্ত্র পরিধান করে শুদ্ধ হয়ে তবেই প্রবেশ করেছিল রত্নভাণ্ডারে। এবং নিরাপত্তার জন্য সঙ্গে ছিল ভুবনেশ্বর থেকে আনা সাপ বিশেষজ্ঞরা, কারণ যুগ যুগ ধরে এই রত্নভাণ্ডার পাহারা দিচ্ছিল নানান বিষধর সাপ। তারপর দরজা খুলতেই মন্দিরের ভিতরে যা দেখে সবাই চক্ষুস্থির। আপনারাও সেগুলি শুনলে কেঁপে উঠবেন। সর্বপ্রথমে বলি, 46 বছর আগে এখানে পাওয়া গেছিল 12,838 ভরি সোনা। কেজি হিসেব করলে হবে মোট 150 কেজি সোনা, 293টি রূপোর গয়না। আর এটারও কিন্তু সম্পূর্ণ হিসেব নয়, কারণ ভাণ্ডারের ভিতরে কোন কোন প্রান্তে কি রয়েছে তা এখনো পর্যন্ত সকলের সামনে পরিষ্কার নয়। তবে আনুমানিক 1333 রকমের অলংকার রয়েছে এখানে, এবং এডিট অনুযায়ী বহির্ভাণ্ডারে 79টি সোনা এবং 39টি রূপোর গয়না ছিল। তবে এগুলো ছিল 46 বছর আগেকার হিসাব, কিন্তু ভাণ্ডারের দরজা খুলতেই এই হিসাব বদলে যেতে চলেছে। রবিবার এই দরজা খোলার পরেই প্রাথমিকভাবেই জানা যায় যে রত্ন ভাণ্ডার ভেতরে রয়েছে অসংখ্য কাঠের সিন্দুক। সেগুলির উচ্চতা 3 ফুট, লম্বায় 9 ফুট। এই 6টি সিন্দুক মন্দির থেকে উদ্ধার করা হয়। এবং আরও জানা যায় যে এখানে জগন্নাথ দেবের বৈদুর্যমণি ও নীলকান্তমণি রয়েছে। এবং মন্দিরের বাইরের চেম্বারে প্রাচীন মূল্যবান রত্নসহ জগন্নাথ, বলরাম ও সুভদ্রাজির গয়না ও নানা রকমের দামি জিনিস রয়েছে। রবিবার রত্ন ভাণ্ডারের ভিতর থেকে কোনো রত্ন সম্পদ বাইরে আনার কাজ হয়নি। এই দিন শুধু রত্ন ভাণ্ডারের ভিতরের অংশটি ঘুরে দেখে 11টি সদস্যের দল। ফলে দরজা খুললেও কিন্তু এখনো মন্দিরের ভিতরের এই রহস্য কাটেনি। তবে ভারত সরকার যখন দায়িত্ব নিয়েছেন, তখন অবশ্যই আমরা পরবর্তীকালে এর পুরো রহস্যটা জানতে পারব। তবে অপেক্ষা করতে হবে আমাদের এই রহস্য জানবার জন্য। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা করি প্রভু জগন্নাথ দেবের কাছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। জয় জগন্নাথ দেবের জয়।